ভারতের সুপরিচিত বড় শহরগুলির মধ্যে একটি অন্যতম শহর হল বাংলার কলকাতা। কলকাতাকে সিটি অফ জয় বলা হয়। কলকাতায় রয়েছে নানান ঘোরার জায়গা, আর এই নানান ঘোরার জায়গাগুলির মধ্যে আজ আপনাদের 9টি সুপরিচিত ঘোরার জায়গার ব্যাপারে বলবো। নাম্বার 1, হাওড়া ব্রিজ। কলকাতায় ঘোরার ব্যাপারে কথা হলে সবার আগে যে নামটা প্রায় অধিকাংশ মানুষের মনে আসে সেটা হলো হাওড়া ব্রিজ। হাওড়া ব্রিজ তথা রবীন্দ্র সেতু হলো ভারতের দীর্ঘতম বড় খিলানযুক্ত ঝুলন্ত সেতু। ভারতের বাংলায় হুগলি নদীর ওপর তৈরি এই হাওড়া ব্রিজ হাওড়া ও কলকাতাকে সংযুক্ত করেছে। ফলে দুই জেলার যোগাযোগ ব্যবস্থার উন্নতি তো ঘটেছেই, আর তার সাথে অর্থনৈতিক পরিকাঠামোরও অনেক উন্নতি ঘটেছে। এছাড়া আরও অন্যান্য সুফল তো রয়েছেই। নতুন হাওড়া ব্রিজ তৈরির পরিকল্পনা করা হয়েছিল 1905 সালে, কিন্তু এই হাওড়া ব্রিজ তৈরির কাজ শুরু করা হয়েছিল 1936 সালে এবং কাজ শেষ হয়েছিল 1942 সালে। জনসাধারণ ও যানবাহনের যাতায়াতের জন্য হাওড়া ব্রিজ চালু করা হয়েছিল 1943 সালের 3রা ফেব্রুয়ারি। হাওড়া ব্রিজের ওপর দিয়ে তো আপনারা হেঁটে বা বিভিন্ন যানবাহনের মাধ্যমে যেতে পারবেনই, তার সাথে লঞ্চ এর মাধ্যমে হুগলি নদীর মাঝখান থেকেও সম্পূর্ণ হাওড়া ব্রিজটি দেখতে পারবেন। আর তাছাড়াও গঙ্গা নদীর দুই তীরে বিভিন্ন ঘাটে গিয়েও আপনারা সম্পূর্ণ হাওড়া ব্রিজটি দেখতে পারবেন। নির্মাণ হওয়ার পর থেকে এখনও পর্যন্ত হাওড়া ব্রিজ হল বাংলার ও ভারতের সবচেয়ে দীর্ঘতম ক্যান্টিলিভার ব্রিজ। নাম্বার 2, আলিপুর চিড়িয়াখানা। আলিপুর চিড়িয়াখানা তথা জুলজিক্যাল গার্ডেন আলিপুর হল বাংলার সবচেয়ে পুরানো চিড়িয়াখানা। বাংলার কলকাতার আলিপুরে অবস্থিত এই আলিপুর চিড়িয়াখানাটি কলকাতার অন্যতম পর্যটন কেন্দ্র। আলিপুর চিড়িয়াখানা প্রতিষ্ঠিত হয়েছিল 1875 সালের 24শে সেপ্টেম্বর, তবে জনসাধারণের জন্য খোলা হয়েছিল 1876 সালের মে মাসে। প্রায় 46.5 একর জায়গা জুড়ে অবস্থিত আলিপুর চিড়িয়াখানায় স্পিসিস এর সংখ্যা রয়েছে প্রায় 108টি ও অ্যানিমেলস রয়েছে প্রায় 1266টি। আলিপুর চিড়িয়াখানায় থাকা পশুগুলি হল রয়্যাল বেঙ্গল টাইগার, বার্কিং ডিয়ার, ব্ল্যাক বাক, শিম্পাঞ্জি, চিতল, ঢোল, ইস্টার্ন গ্রে ক্যাঙ্গারু, জিরাফ, গ্র্যান্ডস জেব্রা, ইন্ডিয়ান এলিফ্যান্ট, ইন্ডিয়ান রাইনোসরস, জঙ্গল ক্যাট, মণিপুর ব্লু অ্যান্টলার ডিয়ার, নীলগাই, সম্বার ডিয়ার, স্টোথ বিয়ার, স্ট্রাইপড হায়না প্রভৃতি। আলিপুর চিড়িয়াখানায় থাকা সরীসৃপগুলি হল অ্যালডাব্রা জায়ান্ট টর্টয়েস, বার্মিজ পাইথন, ঘড়িয়াল, গোল্ডেন ট্রি স্নেক, ইন্ডিয়ান কোবরা, ইন্ডিয়ান পাইথন, ইন্ডিয়ান র্যাট স্নেক, কিং কোবরা, মোনোসেলেট কোবরা, মগ্গর ক্রোকোডাইল, রেক্টিকুলেটেড পাইথন, রাসেলস ভাইপার, সল্ট ওয়াটার ক্রোকোডাইল, শ্রীলঙ্কান গ্রিন ভাইন স্নেক, টকে গিকো, ইয়োলো অ্যানাকোন্ডা প্রভৃতি। আলিপুর চিড়িয়াখানায় থাকা পাখিগুলি হল এশিয়ান ওপেন বিল, ব্ল্যাক সোয়ান, বার হেডেড গুস, ব্লু অ্যান্ড ইয়োলো ম্যাকাও, সেট্রন ক্রিস্টেড কোকাতু, কোকাটাইল, কমন হিল ময়না, কমন অস্ট্রিচ, এমু, গ্রে ক্রাউন্ড ক্রেন, গ্রে প্যারট, গ্রে পিকক ফিজেন্ট, মন্দারিয়ান ডাক প্রভৃতি। নাম্বার 3, ভিক্টোরিয়া মেমোরিয়াল। কলকাতার একটি অন্যতম জনপ্রিয় ভ্রমণস্থল হল ভিক্টোরিয়া মেমোরিয়াল। ভিক্টোরিয়া মেমোরিয়াল মধ্য কলকাতার ময়দানে অবস্থিত। 1876 সাল থেকে 1901 সাল পর্যন্ত ভারতের সাম্রাজ্ঞী রানী ভিক্টোরিয়ার স্মৃতির উদ্দেশ্যে এই বৃহৎ সাদা মার্বেল পাথরের স্মৃতিস্তম্ভটিকে নির্মাণ করা হয়েছিল। ভিক্টোরিয়া মেমোরিয়াল 1906 সাল থেকে 1921 সালের মধ্যে
ব্রিটিশ ইন্ডিয়ান গভর্নমেন্ট দ্বারা নির্মাণ করা হয়েছিল। এটি বিশ্বের যে কোনো স্থানে একজন রানীর সবচেয়ে বড় স্মৃতিস্তম্ভ। ভিক্টোরিয়া মেমোরিয়ালে প্রায় 64 একর জায়গা জুড়ে বাগান রয়েছে এবং এখানে একটি মিউজিয়ামও রয়েছে, যেটা বর্তমানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মিনিস্ট্রি অফ কালচার এর নিয়ন্ত্রণাধীন। নাম্বার 4, এমপি বিড়লা প্ল্যানেটেরিয়াম। এমপি বিড়লা প্ল্যানেটেরিয়াম হল এশিয়ার সবচেয়ে বৃহত্তম ও পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম প্ল্যানেটেরিয়াম। এমপি বিড়লা প্ল্যানেটেরিয়াম মধ্য কলকাতার ময়দান সংলগ্ন চৌরঙ্গি রোডে অবস্থিত। এই প্ল্যানেটেরিয়ামটি তারামণ্ডল নামেও বেশ জনপ্রিয়। এমপি বিড়লা প্ল্যানেটেরিয়ামটি 1963 সালের জুলাই মাসের 2 তারিখে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর দ্বারা উদ্বোধন করা হয়েছিল। এমপি বিড়লা প্ল্যানেটেরিয়ামে রয়েছে ইলেকট্রনিক্স ল্যাবরেটরি, অ্যাস্ট্রোনমি গ্যালারি, অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি প্রভৃতি। এই প্ল্যানেটেরিয়ামে বিভিন্ন তারামণ্ডল শো বিভিন্ন সময়ে বিভিন্ন ভাষায় পরিলক্ষিত হয়। নাম্বার 5, ইকো পার্ক। ইকো পার্ক তথা প্রকৃতি তীর্থ হল ভারতের সবচেয়ে বড় আরবান পার্ক। ইকো পার্ক বাংলার কলকাতার নিউ টাউনে অবস্থিত। প্রায় 480 একর জায়গা জুড়ে অবস্থিত এই ইকো পার্কে রয়েছে 7 ওয়ান্ডার্স, আইফেল টাওয়ার, মিউজিক্যাল ফাউন্টেন, বাটারফ্লাই গার্ডেন, ব্যাম্বু গার্ডেন, হার্বাল গার্ডেন, ঘুম স্টেশনের টয় ট্রেন, বাংলার গ্রাম, রোজ গার্ডেন, মিস্ট গার্ডেন, মাস্ক গার্ডেন, জাপানিজ ফরেস্ট, সবুজ সাথী আইল্যান্ড, আর্টিস্ট কটেজ, চিলড্রেন্স পার্ক, রবি অরণ্য, স্পিড বোট, ডুও সাইকেল, ওয়াটার স্পোর্টস, ইকো ট্যুরিস্ট কটেজ, আরও অনেক কিছু। নাম্বার 6, ইন্ডিয়ান মিউজিয়াম। ইন্ডিয়ান মিউজিয়াম হল মধ্য কলকাতায় অবস্থিত একটি বৃহৎ মিউজিয়াম, যেটাকে আগে কলকাতা জাদুঘর বা ইম্পেরিয়াল মিউজিয়াম অফ ক্যালকাটাও বলা হতো। ইন্ডিয়ান মিউজিয়াম হল বাংলার, ভারতের, এমনকি এশিয়ারও সবচেয়ে পুরানো ও বৃহত্তম মিউজিয়াম এবং পৃথিবীর 9ম পুরানো মিউজিয়াম। ইন্ডিয়ান মিউজিয়ামটি তৈরি করা হয়েছিল 1814 সালের ফেব্রুয়ারি মাসের 2 তারিখে অ্যাস্থেটিক সোসাইটি অফ বেঙ্গল এর দ্বারা। ইন্ডিয়ান মিউজিয়ামে রয়েছে অনেক প্রাচীন জিনিসপত্র, বর্ম, অলঙ্কার, জীবাশ্ম, কঙ্কাল, মমি, মুঘল যুগের বিভিন্ন চিত্রকর্ম এবং আরও অনেক কিছু। নাম্বার 7, আলিপুর জেল মিউজিয়াম বা ইন্ডিপেন্ডেন্স মিউজিয়াম। ইন্ডিপেন্ডেন্স মিউজিয়াম তথা আলিপুর জেল মিউজিয়াম হল আসলে আলিপুর সেন্ট্রাল জেল, যেটা 2019 সালের ফেব্রুয়ারি মাসের 20 তারিখে বন্ধ করে মিউজিয়ামে কনভার্ট করে দেওয়া হয়েছে। মধ্য কলকাতায় অবস্থিত এই আলিপুর জেল মিউজিয়ামে রয়েছে বিভিন্ন স্বাধীনতা সংগ্রামীদের নামের সেল, যেনাদের ব্রিটিশ শাসনকালে ইংরেজরা এই আলিপুর সেন্ট্রাল জেলে বন্দি করে রেখেছিল। যেমন নেতাজি সেল, নেহরু সেল, ডক্টর বি.সি. রয় সেল, দেশবন্ধু সেল, দেশপ্রিয় সেল, অরবিন্দ ঘোষ সেল প্রভৃতি। এছাড়াও আলিপুর জেল মিউজিয়ামে রয়েছে আইএনএ থিম ক্যাফে, নেতাজি এক্সিবিশন রুম, ওয়াচ টাওয়ার, লাইট অ্যান্ড সাউন্ড শো প্রভৃতি। নাম্বার 8, প্রিন্সেপ ঘাট। প্রিন্সেপ ঘাট হল বাংলার কলকাতায় হুগলি নদীর তীরে অবস্থিত একটি ঘাট, যেটা ব্রিটিশ শাসনকালে প্রায় 1941 সাল থেকে 1943 সালের মধ্যে নির্মাণ করা হয়েছিল।
অ্যাংলো ইন্ডিয়ান স্কলার জেমস প্রিন্সেপ এর স্মৃতির উদ্দেশ্যে প্রিন্সেপ ঘাটটি নির্মাণ করা হয়েছিল। এই প্রিন্সেপ ঘাটে রয়েছে বোটিং এর ব্যবস্থা। এখানে আপনারা হুগলি নদীতে বোটিং করতেও পারবেন। এছাড়াও প্রিন্সেপ ঘাট এর পাশে রয়েছে একটি সুন্দর বাগান, যেখানে নিরিবিলিতে বসে হুগলি নদীর তীর থেকে সেখানকার মনোরম পরিবেশকে উপভোগ করতে পারবেন। নাম্বার 9, মিলেনিয়াম পার্ক। মিলেনিয়াম পার্ক হলো কলকাতায় হুগলি নদীর পূর্ব তীরে ফেয়ারলি ঘাটের কাছে অবস্থিত একটি পাবলিক পার্ক, যেটা 1999 সালের 26শে ডিসেম্বর উদ্বোধন করা হয়েছিল। মিলেনিয়াম পার্কটি হলো কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটির একটি মিলেনিয়াম গিফট, যেটা কলকাতার দূষিত জলপথের জন্য একটি সবুজ এলাকা প্রদানের জন্য নদীর ধারে খোলা হয়েছিল। এই মিলেনিয়াম পার্কে রয়েছে একটি সুন্দর বাগান ও শিশুদের জন্য নানান বিনোদনমূলক রাইড প্রভৃতি।